অনেক ভালো অবস্থা হইতে পারতো, আপনি সব ছেড়ে কেন স্বতন্ত্র প্রার্থী হলেন? আমি বললাম, আমার আজকে এত দূর আসার পিছনে আমার এলাকার মানুষের কষ্ট, পরিশ্রম, তাদের অর্থ ব্যয় এবং তাদের ভালোবাসা আর আমার প্রতি বিশ্বাস আমাকে এত দূর নিয়ে আসছে। আজকে দল দেয় নাই বলে আমি আমার মানুষদেরকে ফালাই দিয়ে চলে যাব, আমি সেটা করব না। এই কারণে আমার দলের পথ গেছে। আমি বলছি ঠিক আছে, আমার মানুষ তো আছে। আমার দলের পথ যদি চলেও যায়, আমার এলাকার মানুষ তো আমাকে ছেড়ে যায় নাই। দল যদি জটকেও দেয়, আমার মানুষের ভালোবাসা তো আমাকে ঘিরে রাখছে। সুতরাং আপনারা যতক্ষণ পর্যন্ত আমার পাশে আছেন, পৃথিবীর কোন শক্তি নাই ইনশাআল্লাহ আমাকে আমার লক্ষ্য থেকে দূরে সরায় দেয়। কি আমার লক্ষ্য? আমার লক্ষ্য এই অবহেলিত সরাইল এবং আশুগঞ্জকে মডেল উপজেলা করে তৈরি করবে। আপনাদের বাপ দাদাদের ভোটে আমার বাবা ৭৩ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসন থেকে জয় পাইছিল। ওনাকে কাজ করতে দেয়া হয় নাই। আমি তার মেয়ে, সেই স্বপ্ন আমার বাবার কাছ থেকে আমি শুনেছি, সেই স্বপ্ন নিয়ে আজকে আমি এসেছি আপনাদের দরজায়। আল্লাহ যদি সুযোগ দেয়, আমি আজকে আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, বেড়িবাঁধটা আপনাদের সকলের প্রাণের দাবি। ৩৮টা মিল ফ্যাক্টরি গুদাম নাকি এই পানিতে, মেঘনার পানিতে চলে গেছে। এই এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মধ্যে দিয়ে আমি আমার কাজ শুরু করবো ইনশাআল্লাহ।